এখন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের উত্তরার্ধে প্রবেশ করব। এতক্ষণ আমাদের পূর্বার্ধ ছিল দশম স্কন্ধের উত্তরার্ধে। জরাসন্ধু কতগুলো সৈন্য নিয়ে এসেছিল যুদ্ধ করতে কৃষ্ণের সঙ্গে মথুরায়? বাংলা হিসাব 5,03,010টি রথ, 5,03,010টি গজ। গজ মানে এক একজন হাতির পিঠের উপরে আছেন। আচ্ছা, রথ বলতে তো রথে সারথি একজন। আচ্ছা, 13,02,030টি ঘোড়া, 25,15,050 জন পদাতিক। এই সবগুলা যোগ করলে পরে 53,26,110 জন হয়। এই হলো 23 অক্ষয়িনী সৈন্য। বুঝলেন? একবারের যুদ্ধেতে এসে মথুরা ঘেরাও করলো 53,26,110 জন নিয়ে। পালিয়ে যাবে কোথায় মথুরার লোক? শঙ্খধ্বনি করতেছে, যুদ্ধের জন্য আহ্বান করতেছে, ডাকতেছে, আসো যুদ্ধ করো, আমার সঙ্গে যুদ্ধ করো, ডাকতেছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন সমস্ত মথুরা ঘেরাও, বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। একটা পিপিলিকাও বেরিয়ে যেতে পারবে না, পা দিয়ে কসলিয়ে মেরে ফেলবে। এখন আমি কি করে তাদের সঙ্গে যুদ্ধ করে মথুরাবাসীদেরকে রক্ষা করব? শঙ্খধ্বনি করতেছে, যুদ্ধের জন্য আহ্বান করতেছে, কিন্তু কৃষ্ণ যুদ্ধে যাচ্ছেন না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। কৃষ্ণ আকাশের দিকে তাকালেন। দেবগণ ভগবান শ্রীকৃষ্ণের মনের ভাব বুঝতে পারিয়ে স্বর্ণময় দুখানা রথ, রথের অশ্ব, রথের দারু, নানাবিধ অস্ত্র সব মথুরায় পাঠিয়ে দিলেন। পরের দিন সকালেই ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম সেই রথের মধ্যে গিয়ে যুদ্ধ করতে রওনা হলেন। যুদ্ধ কোথায় হয়েছিল? লৌহবন। জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ হয়েছিল মথুরা লৌহবন। 12টি বনের মধ্যে একটি বন হলো লৌহবন। এই লৌহবন পাওয়া যাবে যখন আপনারা মথুরা লক্ষ্মীনগর চৌরাই থেকে রাবেল গ্রামের দিকে যাবেন, তখন এই লৌহবন পাবেন। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে 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 ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধুর 53,26,110 জনকে বধ করে দিয়েছেন। এবার বলরাম আর জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ হচ্ছে। বলরাম হল হাতে নিয়ে তাকে বেদম প্রহার করতেছেন, প্রাণে মেরে দিবেন। কৃষ্ণ বলছেন, দাও ভাইয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর ওকে মারতে হবে না। এখন যদি ওকে ছেড়ে দাও, এই মাইর খেয়ে যাবে, আর এই মাইরের প্রতিশোধ নেওয়ার জন্য সে আরো 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসবে যুদ্ধ করার জন্য। অতএব ছেড়ে দাও। ছেড়ে দিলেন। আবার চলে গেল, গিয়ে সৈন্য সংগ্রহ করতে শুরু করলো। 1 অক্ষয়িনী, 2 অক্ষয়িনী, হতে হতে 23 অক্ষয়িনী নিতে হবে। 1 অক্ষয়িনী সৈন্য সমান হলো 2,31,570 জন 1 অক্ষয়িনীতে, অর্থাৎ 21,870টি রথ থাকবে, 21,870টি হাতি থাকবে, 56,610টি অশ্ব থাকবে, 1,09,350টি পদাতিক থাকবে। তবেই তাকে 1 অক্ষয়িনী সৈন্য বলা হবে। আর 1 অক্ষয়িনী সৈন্যের সঙ্গে যে একা যুদ্ধ করতে পারবে তাকে বলা হবে মহারথী। চিন্তা করছেন, 2,31,570 জন লোকের সঙ্গে যে একা যুদ্ধ করে
তাকে বলা হয় মহারথী। তাই অর্জুন এইরকম একজন মহারথী ছিলেন। যাই হোক, যুদ্ধ হলো। তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল 15 বৎসর। জরাসন্ধুর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যখন প্রথম যুদ্ধ হয় মথুরাতে, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 15 বৎসর। তো কতবার যুদ্ধ হয়েছে? 17 বার। তাহলে 15 আর 17 কত হয়? 32। 32 বৎসর পর্যন্ত যুদ্ধই চললো খালি মথুরায়। একটা যুদ্ধ শেষ হলো আরেকটা যুদ্ধ, একটা যুদ্ধ শেষ হলো আরেকটা যুদ্ধ। এইবার 18 বারের যুদ্ধ উপস্থিত। সবাই মিলে বুদ্ধি দিলেন, তুমি ওইভাবে যুদ্ধতে গিয়ে কৃষ্ণকে পরাজিত করতে পারবে না। কৃষ্ণকে বধ করতে গেলে এক কাম করো, তুমি কালযবনকে সঙ্গে করে নিয়ে যাও, তাহলে কৃষ্ণকে অনায়াসে মারতে পারবেন। সমস্ত যদুকুল ধ্বংস হয়ে যাবে কালযবনের হাতে। যাও, তুমি কালযবনকে নিয়ে আসো। জরাসন্ধু লোক পাঠালেন কালযবনের কাছে, কালযবনকে নিমন্ত্রণ দিলেন। কালযবন এসে উপস্থিত হয়েছে। জরাসন্ধু বলছেন, তুমি হবে আমার যুদ্ধের সেনাপতি, তোমাকে নিয়ে আমি যুদ্ধ করব। যদি এই যুদ্ধেতে তুমি মথুরা জয় করতে পারো, তুমি হবে মথুরার রাজা, আমার মথুরার দরকার নেই। কালযবন বলছে, আমি আবার আপনার সেনাপতি হয়ে যুদ্ধ করতে যাব কেন? আমার সঙ্গে 3 কোটি মুসলমান আছে, ম্লেচ্ছ। আমি আমার সৈন্য নিয়ে যদি যাই তাহলে আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো, কারণ আমার উপরে বর আছে। কি বর আছে? অন্ধ বংশ, বিষ্ণু বংশ, সাত্তক বংশ, কুকুব বংশ, যদু বংশ। এই 5 বংশের কোন ব্যক্তি যদি আমার সঙ্গে যুদ্ধ করে তাহলে সে মারা যাবে। পরীক্ষিত মহারাজ বলছে, তো আশ্চর্য কথা, ভগবান যদু বংশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভগবান যদি এই কালযবনের সঙ্গে যুদ্ধ করে তাহলে তিনিও মরে যাবেন। বলে, হ্যাঁ, বর তো বরই। এত আশ্চর্য। তো কালযবন এমন কোন তপস্যা করেছে, কার তপস্যা করেছে, এত বড় বলবান হয়ে গেল? তখন বলছেন, নামটা হলো কালযবন, কিন্তু সে তো গর্গাচার্যের পুত্র, হ্যাঁ, ব্রাহ্মণের সন্তান, হ্যাঁ, যদুকুলের পুরোহিত, যদুকুলের কুলগুরু। এ কেমন করে হলো? কথাটা আশ্চর্য লাগতেছে না? কিন্তু আশ্চর্য হলো, কথাটা একেবারে ধ্রুব সত্য। কেমন করে হয়েছে এর ব্যাখ্যাটা কিন্তু এখানে দেন নাই। যদি আপনাদের কাছে বিষ্ণু পুরাণ থাকে, বিষ্ণু পুরাণের 5ম অঙ্গের 23 অধ্যায়েতে এই কালযবনের কথা লেখা আছে। আমরা সেখান থেকে উদ্ধৃত করে এনেছি, ভাগবতে এটা বুঝাইবার জন্য বলতেছি। গর্গাচার্য যখন এই যদুবংশের কুলপুরোহিত হলেন, কুলগুরু হলেন, সেই সময়ে যদুবংশে এক খুব সুন্দর, অপূর্ব সুন্দর এক রমণী, এক কন্যা জন্মগ্রহণ করেছিল। এই কন্যাকে কার কাছে বিবাহ দিবেন? উপযুক্ত কোনো বর পাওয়া যাচ্ছে না। সবাই মিলে তখন চিন্তা করলো, আমাদের গুরুদেবের কাছে দিয়ে দিই, গুরুদেবের কাছে বিয়ে দিয়ে দিব। কারণ বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতু না। যদি কোনো বৈষ্ণব পাত্রের কাছে কন্যাদান করা যায়, সেই পুণ্যের ফলে বিনা সাধনে বিনা ভজনে বৈকুণ্ঠে যাওয়া যায়। এই জন্য দেখলেন যে গর্গাচার্য থেকে উত্তম বৈষ্ণব আর কে আছে, চলো আমাদের গুরুদেবের কাছে আমাদের এই কন্যা বিয়া দিব। বিবাহ তো দিলেন, কিন্তু বিবাহের পরে গর্গাচার্য চলে গেছেন তপস্যা করতে। গর্গাচার্য যখন তপস্যা করতে চলে গেলেন, তখন গর্গাচার্য যে শালারা ছিল, সম্বন্ধিকেরা ছিল, এরা তখন গর্গাচার্যের নিন্দা বন্দনাতি করতে শুরু করেছে। আমার বোনটাকে বিয়ে করে ঘরের মধ্যে ফেলে রেখে চলে গিয়েছে, ভণ্ড কোথাকার, তোমার যদি এতই তপস্যার ইচ্ছা ছিল তো বিয়ে করলে কেন? শুরু হয়েছে কত রকমের যে কথা বলছেন।
নানাভাবে বলতেছেন। তারপরে তারা খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 গর্গাচার্যকে গিয়ে পেয়ে গেলেন। সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বড় নিন্দা বন্ধন আদি বললেন, বড় অপমান করেছেন তিনাকে। আর এই অপমানের কারণে তিনি তখন ক্রোধিত হয়ে গেলেন, হয়ে বলছেন, কি তোরা আমাকে এত অপমান করলি? এত ঠিক আছে, কালরূপী এক আমি জন্মাইব নন্দন, তাহার হাতে তোদের 4 বংশ হইবে নিধন। গর্গাচার্য রেগে অভিসম্পাদ দিলেন, এই তো প্রতিজ্ঞা আমার, জানিও নিশ্চয় এই অপমানে অন্ধ বৃষ্ণি ভুজ যদু হইবে ক্ষয়। মানে 4 বংশের কথা বলা হয়েছে। এই 4 বংশে যারা আছে সবাই ক্ষয়প্রাপ্ত হবে। এই বলে তিনি আরো ঘোর জঙ্গলে চলে গেলেন, গিয়ে তপস্যায় বসে গেলেন মহাদেবের। তপস্যা করে 12 বৎসর তপস্যা করেছেন। মহাদেব সন্তুষ্ট হয়ে আসলেন, বর চাও। এই বর চাইলেন, আমি এমন একটি পুত্র জন্ম দিব, সেই পুত্রের হাতে এই 4 বংশ নাশ হবে। এই 4 বংশের লোকেরা আমাকে অপমান করেছে। মহাদেব বললেন, তথাস্তু, তাই হবে, যাও। তপস্যার বর লাভ করে যখন গর্গাচার্য রওনা হয়েছেন মথুরাতে আসবেন, তখন রাস্তায় এক কাল যবন জানতে পারল ঘটনা। সে তার স্ত্রীকে হিন্দু মহিলা সাজিয়ে শাঁখা সিঁদুর পরিয়ে পাঠিয়ে দিয়েছে। গর্গাচার্যকে এসে দণ্ডবত প্রণাম করলো, করে নিমন্ত্রণ করলো, আপনি আমাদের এখানে আসুন, আমাদের এখানে থাকবেন, ভোজন করবেন। পয়সা দিয়ে ভাড়া দিয়ে সুন্দর ঘর তৈরি করে ব্রাহ্মণ বাড়িতে ওনার থাকার খাওয়ার ব্যবস্থা করে দিল রাজা। ব্রাহ্মণ বাড়িতে গর্গাচার্য ছিলেন, থাকতেন, খেতেন। আর ওই রাজার স্ত্রী, ওই যবনের স্ত্রী, তিনি ওই হিন্দুর মহিলাদের বেশ ধারণ করে গিয়ে তিনার সেবা করতেন। কাপড় চোপড় ধুইয়ে দিতেন, থালা বাসন ধুইয়ে দিতেন, ঘর ঝাড়ু দিতেন, ঘর মুছতেন, সেবা করতেন, হাত পা টিপে দিতেন। তার সেবাতে সন্তুষ্ট হয়ে গর্গাচার্য বললেন, আমি প্রসন্ন দেবী, তুমি আমার কাছে বর চাও। তখন তিনি বলছেন যে আমি নিঃসন্তান, তবে আপনি আমাকে একটি সন্তান দান করেন, এটাই আমি চাই। গর্গাচার্য চিন্তা করলেন, তাহলে তো এর গর্ভে যে সন্তান হবে সেই সন্তানের হাতে আমার এই 4 বংশ বিনাশ হবে। যাই, তাহলে দিয়ে দিই গর্ভদান। এই জন্য ওই যবনের স্ত্রীতে তিনি গর্ভদান দিয়েছিলেন। আর সেই যবনের স্ত্রীর গর্ভে এই জন্ম দিয়েছে সন্তান, তার নাম কাল যবন হয়েছিল। সম্পূর্ণ ইতিহাসটা সেখানে লেখা আছে। যদু অংশ বিষ্ণুভুজ এই 4 বংশের লোকেকে গর্গাচার্যকে অপমান করার কারণে এই কালযবনের হাতে তাদের মৃত্যু হবে। দ্বন্দ্ব প্রিয় ঋষিবর বিরিঞ্চি নন্দন, কুন্দুল ঘটাতে জানে নানা মতে ভান। এই কারণে এই কালযবন তিনি জরাসন্ধুর সেনাপতি হতে রাজি হলেন না। আমার যখন ইচ্ছা হবে তখনই আমি মথুরা আক্রমণ করতে পারবো, তোমার পক্ষ নিয়ে যাব কেন আমি? বলে কালযবন চলে যাচ্ছে। দেবতারা চিন্তা করলেন, কালযবন যদি ভালো মানুষ হয়ে যায় তো কৃষ্ণ তাকে মারবে না, আর যদি না মারে তাহলে পৃথিবীর বার হরণ হবে না, তার সঙ্গে 3 কুটিম লেচ্ছ আছে। তাই দেবশ্রী নারদকে পাঠাইলেন, যাও তুমি একটা উপায় করো কালযবন বিনাশের। কালযবন বিনাশের উপায় করো। দেবশ্রী নারদ তখন গিয়ে কালযবনের রাজভবনে উপস্থিত। কালযবন দেবশ্রী নারদকে সসম্মানে আসনে বসাইছেন। বসাইয়ে বলছেন, মুনিবর বলেন তো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারে এমন কোন ব্যক্তি আছে? দেবশ্রী নারদ বললে, আছে। বলে, কে? বলে, বাসুদেব। কোথায় থাকে? বলে, মথুরায় থাকে। বাসুদেব কৃষ্ণ? বলে, হ্যাঁ। দেখতে কিরকম? বলে, দেখতে ছোট, 15 বৎসরের বালকের মতন, কিন্তু প্রচন্ড শক্তি। পরনের কাপড় চোপড় বলে হলুদ রঙের ধুতি পরে
আর হলুদ রঙের উত্তরে একটা গায়ে থাকে, প্রায় সময় খালি পায়ে ঘুরে বেড়ায়, চুলগুলা কুকরানো কুকরানো কেচল। আচ্ছা, গায়ের গঠন একেবারে কালো কুচকুচে, তবে তার 4টা হাত। এর সঙ্গে যদি তুমি কোনো যুদ্ধ করতে যাও, তোমার যুদ্ধের স্বাদ মিটে যাবে। খবরদার, এর সঙ্গে যুদ্ধ করতে যাইও না। আর যত লোক আছে সবার সঙ্গে যুদ্ধ করো, কিন্তু এর সঙ্গে যুদ্ধ করতে যাইও না। কেন? ওর বংশ পরিচয় কি? ওর যদুবংশ জন্মগ্রহণ করেছে, তাতে কি হলো? তাহলে তো কোনো ব্যাপারই নয়। যদুবংশ যে জন্মগ্রহণ করছে তারই আমি ভয় পাই না, কারণ তার তো মৃত্যু আমার হাতে, আমার সঙ্গে যুদ্ধ করলি। তো প্রতিদ্বন্দ্বী যুদ্ধ আমি রাখবো না, আমার প্রতিদ্বন্দ্বী যুদ্ধ আমি পৃথিবীতে রাখবো না। তাহলে যাইব, এখনই যাব যুদ্ধ করতে। রওনা হয়ে গেছেন, 3 কোটি ম্লেচ্ছ নিয়ে রওনা হয়েছেন যুদ্ধ করার জন্য। আর এদিকে জরাসন্ধু সমস্ত ব্রাহ্মণদেরকে খুব দান দক্ষিণা দিচ্ছে, খুব ভোজন করাচ্ছে, আর সবার পায়ে ধরে প্রণাম করে করে বলছে আপনারা আশীর্বাদ দেন, আমি যেন এবার যুদ্ধে গিয়ে জয়লাভ করতে পারি। সবাই বলছে বিজয়ী ভব, বিজয়ী ভব। সবাই দক্ষিণা পেয়ে, ভোজন পেয়ে, বাহ, মনের আনন্দে সব আশীর্বাদ করছেন। এরপরে কি বলছে জরাসন্ধু? আপনারা তো আশীর্বাদ করলেন বিজয়ী ভব, আর যদি আমি এই 18 বারে যুদ্ধে জয় না করতে পারি, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। ব্রাহ্মণরা বলছেন তাহলে খবর করার কি দরকার রে বাবা, আমাদেরকে নিয়েই চল সঙ্গে করে। আমরা যখন বলছি বিজয়ী ভব, তোমাকে আমরা বিজয় করাই দিব, আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো মথুরার যুদ্ধে। বলছে আপনারা তো অস্ত্র ধরতে পারেন না, আপনাদেরকে নিয়ে কি বলে? আমরা অস্ত্র ধরতে না পারলেও আমরা গেলেই তোমার যুদ্ধে জয়। বলে কেন? বলে আমরা যখন তোমার সঙ্গে যাব, তখন কৃষ্ণ আর তোমার সঙ্গে যুদ্ধ করবে না। কারণ হলো কৃষ্ণ হলো ব্রাহ্মণের হিতকারী। যুদ্ধ করতে গিয়ে যদি কোনো বাণ কোনো ব্রাহ্মণের উপর পড়ে যায়, এই জন্য কৃষ্ণ যুদ্ধই করবে না। বিনা যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে মথুরা, একবার খালি আমাদেরকে নিয়ে যাও। এই তো জরাসন্ধু তখন ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিকে কালযবন 3 কোটি ম্লেচ্ছ নিয়ে আসতেছে মথুরা আক্রমণ করার জন্য, আর আরেকদিকে জরাসন্ধু 23 অক্ষয়িনী সৈন্য আনতে সঙ্গে আবার ব্রাহ্মণদেরকে নিয়ে আসতেছে। এবার আমি কি করি? উপায়। কালযবনকে আটকাইতে গেলে জরাসন্ধু সব লুণ্ঠন করে নিয়ে চলে যাবে, আর জরাসন্ধুকে আটকাইতে গেলে কালযবন সব লুণ্ঠন করে নিয়ে যাবে। এবার আমার মথুরাবাসীদেরকে আমি কেমন করে বাঁচাই, আমার এই যদুবংশকে কেমন করে আমি রক্ষা করি? তাই ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা, আসো। আমাদের পশ্চিম ভারতে সমুদ্রের মধ্যে নতুন একটি দ্বীপ গজে উঠেছে, এখনো কেউ জানে না তার খবর। ওই দ্বীপের মধ্যে তুমি স্বর্ণময় বাড়িঘর তৈরি করো, রাজধানী তৈরি করো। আজকে রাত্রের মধ্যে করতে হবে। যাও যুগমায়া, আমার মথুরার মধ্যে, মথুরা মণ্ডলের মধ্যে যত আমার আপনজন আছেন, ইষ্টি গোষ্ঠী জ্ঞাতিগণ আছেন, সবাইকে মোহনীদের নির্দিষ্ট দিয়ে তুমি এখান থেকে সেই দ্বীপের মধ্যে নিয়ে রাখো। বিশ্বকর্মা বাড়ি বানিয়ে রেখেছেন, যাও। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে মথুরাবাসী ভগবানের আপনজন সবাইকে এইভাবে পাঠিয়ে দিলেন। ওরা তো ঘুমিয়েছে মথুরায়। ঘুমের থেকে উঠার পরে বলছে, আরে ভাই দ্বার কাহা হ্যাঁ, দ্বার কাহা? দরজা খুঁজে পাচ্ছে না। দ্বার কাহা, দ্বার কাহা করে খুঁজতে 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 দরজা বের করেছে। এই জন্য বলে দ্বারকাপুরী নাম হয়েছে। দ্বারকাপুরী চলে গেছে। এদিকে কালযবন এসে উপস্থিত হয়ে গেছে, আর কালযবন উপস্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করতেছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন, এখন আমি কি করি, সামলাই। আর এমন সময় দেবর্ষি নারদ এসে উপস্থিত মথুরায়। প্রভু, কালযবনকে আপনি বধ করতে পারবেন না, আপনার হাতে বধ হবে না।
আপনি একটা উত্তরী পরেন, একটা উত্তরী গায়ে দেন, আর চতুর্ভুজ হয়ে সোজা হাঁটতে হাঁটতে এখান থেকে চলে যান প্রসেন পর্বতে। না না হ্যাঁ, এই পর্বতের নাম ছিল মুচুকুন্দ গুফা। এটা হলো গোয়ালিয়া, গোয়ালিয়াতে পড়েছে এটা, এই গুফাটা চম্বল নদীর তীরে। তো সেইখানে আপনি চলে যান, একমাত্র মুচুকুন্দের দৃষ্টিতেই কাল যবন নষ্ট হবে, আর কেউ পারবে না। নারদের বাক্য শ্রবণ করে ভগবান কৃষ্ণচন্দ্র চতুর্ভুজ হয়ে গেলেন, আর একটা হলুদ বর্ণের উত্তরী পরেছে, আর একটা হলুদ বর্ণের উত্তরী গলায় দিয়ে হাঁটতে শুরু করেছে। কাল যবন বলছে, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, তোমার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথাই শুনছেন, সোজা হাঁটতেছেন। কাল যবন তো বীর পুরুষ, সে দেখলো কৃষ্ণ যখন খালি পায়ে, আমি খালি পায়ে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করব। কৃষ্ণ যখন নিরস্ত্র, তার সঙ্গে নিরস্ত্র ভাবে গিয়ে আমি যুদ্ধ করব। তাই রথ থেকে লাফ দিয়ে নেমে গেছে, নেমে কৃষ্ণকে ধরতে, এই ধরলো ধরলো, ধরতে পারে না, ধরলো ধরতে পারছে না। এরকম করতে করতে কৃষ্ণ একেবারে রাজস্থানে চলে গেছেন। আমাদের ব্রজমন্ডলটা উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা 3 স্টেট নিয়ে পড়েছে, 84 কোষ ব্রজমন্ডল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চলে গেছেন রাজস্থানে। রাজস্থানে গোয়ালিয়া জেলায় চম্পল নদীর তীরে ধবলগিরি পর্বতের গুফা, সেই গুফার ভিতরে গিয়ে কৃষ্ণ প্রবেশ করেছেন, কাল যবন প্রবেশ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, নিজের গায়ের উত্তরীটা মুচুকুন্দের গায়ের উপরে দিয়ে তিনি চুপচাপ লুকিয়ে গেছেন। কাল যবন মনে করেছে কৃষ্ণ এত জায়গা দৌড়ে এসেছে, তো পরিশ্রান্ত ক্লান্ত হয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে, একটা লাথি মারি, তোর ঘুম থেকে উঠবে, তারপরে যুদ্ধ করব। আর যেই লাথি মেরেছেন, তো মুচুকুন্দের ঘুম ভেঙে গেছে, আর দৃষ্টি পড়া মাত্রই শেষ, ভস্ম হয়ে গেছে। পরীক্ষিত বলছে, বড় আশ্চর্য কথা, যাকে ভগবান শ্রীকৃষ্ণ মারতে পারলেন না, আর তাকে ভগবানের ভক্তের চোখে দৃষ্টি পড়ে মরে গেল, ভগবান যদি ভক্ত দিকে আরো বেশি শক্তিশালী, এবার কেমন? বলে হ্যাঁ, এমনই হয়। এই মুচুকুন্দ কোনো সাধারণ ব্যক্তি নয়। একবার দেবাসুর সংগ্রাম হয়েছিল, তখন মুচুকুন্দ ছিলেন রাজা। দেবতারা পর্যন্ত মুচুকুন্দকে নিয়ে গেছে সংগ্রামে, যুদ্ধে সাহায্য করার জন্য। মুচুকুন্দ গিয়ে স্বর্গরাজ্য রক্ষা করেছিলেন। যতদিন পর্যন্ত কার্তিকের জন্ম হয় নাই, ততদিন পর্যন্ত মুচুকুন্দ স্বর্গরাজ্য রক্ষা করেছেন। কার্তিকের জন্ম হওয়ার পরে, কার্তিক যখন দেবসেনা হয়ে গেল, তখন দেবতারা বলছেন, আর আমাদের রাজ্য রক্ষার চিন্তা নাই, এবার আপনি যান, আপনি গিয়ে বিশ্রাম করেন। বলে আমি আর গিয়ে কি করব, আমার বংশে কেউ আছে? শেষ সবাই। আমরা আপনাকে বরদান করবো, বলেন আপনি কি বর চান? বলছে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, বর নিয়ে কি করব? আমাকে এমন বর দেও, আমার ঘুমন্ত অবস্থায় যেন ক্ষুধা না লাগে, পিপাসা না লাগে। ঘুমন্ত অবস্থায় কোনো বাঘ, ভালুক, হিংস্র প্রাণী যেন আমাকে না খায়। ঘুমন্ত অবস্থায় যেন আমার এখন মৃত্যু না হয়, এবং আমার কাঁচা ঘুম যে ভাঙ্গাবে, তার উপরে দৃষ্টি পড়া মাত্র সে যেন জলে পুড়ে ভস্ম হয়ে যায়। দেবতারা বলেন, তাহলে চলুন, কোথায় গিয়ে আপনাকে, সেখানে গিয়ে বর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যাবে। তখন এই ধবলগিরি পর্বতে গিয়েছিলেন, ওই চম্বল নদী, রাজস্থানের গোয়ালিয়া জেলায় গিয়ে তারপরে দিয়েছিলেন। এই কারণে কাল যবন ভস্ম হয়েছিলেন। কাল যবন ভস্ম হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ তাহার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন, এবং মুচুকুন্দ ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম করলেন। ভগবান বললেন, হে মুচুকুন্দ, তুমি যখন মনুষ্য ছিলে, তখন তুমি যখন রাজা ছিলে, তখন অনেক যুদ্ধবিদ্যা করেছ, অনেক প্রাণীগণকে হত্যা করেছ। দেবতা ও সুরের সংগ্রামের মধ্যে অনেক প্রাণী হিংসা হয়েছে, এই জন্য তোমার পাপ আছে দেহের মধ্যে। তুমি তীর্থ ভ্রমণে চলে যাও, তীর্থ ভ্রমণ করে তুমি তোমার পাপকে ভস্মীভূত করো। তাই তীর্থ ভ্রমণের দ্বারা পাপ ভস্মীভূত হয়। এই পবিত্র ভারত ভূমিতে তুমি ভ্রমণ করো, করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার পরে তুমি আমার কাছে, আমার ধামে তুমি গমন করবে।
এইভাবে ভগবান তাকে বিদায় দিলেন। বিদায় দিয়ে মথুরায় আসলেন, আর মথুরায় এসে ভগবান এই 3 কোটি ম্লেচ্ছের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে সংহার করলেন। সংহার পরে মথুরার সমস্ত ধন সম্পত্তিগুলা রথের মধ্যে বুঝাই করে রওনা হয়েছেন, দ্বারকায় চলে যাবেন। মথুরা থেকে বের হতে না হতে জরাসন্ধু এসে আক্রমণ করল। ভগবান দেখলেন জরাসন্ধুর সঙ্গে ব্রাহ্মণগণ এসেছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ আর যুদ্ধ না করে দৌড়তে শুরু করলেন। জরাসন্ধুর সঙ্গে যারা ছিল সবাই ধন রত্ন লুণ্ঠন করতে লেগে গেলেন। মুষ্টিমে কয়েকজন লোক নিয়ে জরাসন্ধু কৃষ্ণের পিছনে ধাওয়া দিল। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়তে দৌড়তে প্রসেন পর্বতের উপরে গিয়ে উঠলেন। জরাসন্ধু তখন পর্বতের চতুর্দিকে আগুন লাগিয়ে দিলেন। ধু ধু করে আগুন জ্বলতেছে, পাহাড় দাবাগ্নি প্রকট হয়ে গেল। আর সেখান থেকে ভগবান এমন জোরে লাফ দিলেন, এক লাফে দ্বারকায় পৌঁছে গেলেন, দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় ভগবান গিয়ে পৌঁছে গেলেন। আর তারপরে বলরামের বিবাহের ব্যবস্থা হলো। বলরামের বিবাহের ব্যবস্থা হলো। কুকুদমি তিনার কন্যা রেবতীকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন যে আমার মেয়ের উপযুক্ত বর কোথায় আছে, বলে যাও দ্বারকায়, বলরামের কাছে তুমি বিবাহ দাও। এই জন্য দ্বারকায় গিয়ে বলরামের কাছে বিবাহ দিলেন। রেবতী সঙ্গে বলরামের বিয়ে হয়ে গেল। বলরামের বিয়ে হওয়ার কিছুদিন পরেই দেবর্ষি নারদ বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছেন। বিদর্ভ দেশের যে রাজা ছিলেন, এই রাজার নাম ছিল ভীষ্মক। তিনার 5টি পুত্র সন্তান আর 1টি কন্যা সন্তান ছিল। পুত্র 5 জনের নাম হলো রুক্মরথ, রুক্নবাহু, রুক্নকেশ, রুক্নমালী, রুক্মী। আর কন্যার নাম ছিল রুক্মিণী। তো দেবর্ষি নারদ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, আর উপস্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করছেন। তোমরা জানো স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ তিনি বসুদেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। 6 দিনে তিনি পুতনা রাক্ষসীকে বধ করেছেন। 1 মাসে তিনি শকটাসুরকে বধ করেছেন। 3 মাসে তৃণব্রত অসুরকে বধ করেছেন। 5 মাসে তিনার নামকরণ হয়ে গিয়েছিল। 3 বছর 2 মাসে তিনার দামবন্ধন লীলা হয়েছে। 3 বছর 3 মাসে গোকুল ত্যাগ করে মথুরা বৃন্দাবনে চলে আসছিলেন। 5 বছর 2 মাস থেকে কৃষ্ণ গোচারণ লীলা শুরু করেছিল। 5 বছর 3 মাসে তিনি বৎসাসুরকে বধ করেছেন। 5 বছর 4 মাসে তিনি বকাসুরকে বধ করেছেন। 5 বছর 4.5 মাসে তিনি অগাসুরকে বধ করেছেন। 5 বছর 5 মাসে তিনি ধনুকাসুরকে বধ করেছেন। 6 বছর 5 মাসে তিনি প্রলম্বাসুরকে বধ করেছেন। 6 বছর 9 মাসে তিনি কালিয়নাগকে দমন করেছেন। 7 বছর তিনি গোবর্ধন ধারণ করেছেন। 7 বছর 2 মাসে তিনি অরিষ্টাসুরকে বধ করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সৃষ্টি হয়েছে। 7 বছর 3 মাসে তিনি বরুণালয় থেকে নন্দ বাবাকে উদ্ধার করে এনেছেন। 8 বছর বয়সে রাস মহারাস লীলা করেছেন। 8 বছর 8 মাস বয়সে ব্রজে হুলি লীলা করেছেন। 8 বছর 11 মাস বয়সে তিনি ঝুলন লীলা করেছেন। 9 বছর 11 মাসে সুদর্শন এবং শঙ্কচূড় নামক অসুরকে বধ করেছেন। 11 মাস বয়সে তিনি কেশী দৈত্যকে বধ করেছেন। 11 বছর 2 মাসে তিনি দানবিহারী লীলা করেছেন। 11 মাস 4 মাসে তিনি ভূমাসুরকে বধ করেছেন। 11 বৎসর 7 মাস 3 দিবসে তিনি শ্রীকৃষ্ণ ব্রজলীলা সমাপ্ত করিয়া মথুরায় গমন করেন এবং 11 বছর 7 মাস 4 দিনে ধনুযজ্ঞ ভঙ্গ করেন। 11 বছর 7 মাস 5 দিনে তিনি কংসকে বধ করেন। তারপরে গুরুকুলে গমন করেছেন। 11 বছর 8 মাসে গুরুকুলে গমন করেন আর 64 দিনে 64 বিদ্যা লাভ করেছিলেন। 11 বছর 11 মাসে জমালয় থেকে গুরুপুত্র এনে তিনি গুরু দক্ষিণা দিয়েছিলেন।
12 বছর বয়সে তিনি কুবজাকে উদ্ধার করলেন। 15 বছর হইতে 32 বছর পর্যন্ত 17 বার তিনি জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ করেছেন। 32 বছর বয়সে তিনি কালযবনকে বধ করে সমুদ্রের মধ্যে দ্বারকা নির্মাণ করে বাস করতেছেন। বর্তমানে কৃষ্ণের বয়স 32 বছর 2 মাস হয়ে গিয়েছে। বাহ! এইভাবে কৃষ্ণের কথা শ্রবণ করতে 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 ভিতরে রুক্মিণী ছিলেন তো শুনছিলেন, মনে মনে চিন্তা করলেন তাহলে আমি কৃষ্ণকে বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব। এদিকে রুক্মিণীর মা বাবার মনে হয় এমন ছেলের কাছে মেয়ে বিয়ে না দিলে কার কাছে মেয়ে বিয়ে দেওয়া যায়, দেখি কৃষ্ণের কাছে প্রস্তাব দিব মেয়ে বিয়ের জন্য। এইভাবে মনে মনে চলছে। আর ইত্যবসরে ভগবান শ্রীকৃষ্ণের পিসাত্য ভাই শিশুপাল তিনি দিগ্বিজয় করার জন্য বেরিয়েছেন। আর দিগ্বিজয় করতে 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 বিদর্ভ দেশে এসে উপস্থিত হয়েছেন। আর তখন দেখেন রুক্মিণী তার বান্ধবীদের সঙ্গে খেলতেছে। রুক্মিণীর রূপ যৌবন দেখে শিশুপাল পাগল, একে আমার বিয়ে করতে হবে, যেন তেন প্রকারে না। এখন যুদ্ধের পরিণতি কি হয় তো বলা যায় না, দিগ্বিজয় করতে বেরিয়েছি কিন্তু এখানে আমি দিগ্বিজয় করব না। কৌশল, কলে কৌশলে কার্যসিদ্ধি করতে হবে। তাই শিশুপাল ডাকতেছে, বন্ধু, ও বন্ধু, ঘরে আছো নাকি? রুক্মী বেরিয়েছেন। কে আপনি? আমি দমঘুষ্যের নন্দন শিশুপাল। কি চাই? তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। আমি দিগ্বিজয় করতে বেরিয়েছি, সমস্ত দেশ জয় করতে করতে দিগ্বিজয় করে এসেছি, কিন্তু তোমার এখানে আসার পরে আমার তোমার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা হলো না, বরং মিত্রতা স্থাপন করতে ইচ্ছা হলো। ঠিক আছে, রাজি হয়ে গেলেন। দিগ্বিজয়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। দুই বন্ধু বেশ ভালোই আছেন, খাচ্ছেন দাচ্ছেন। একদিন শিশুপাল বলছে, বন্ধু চলো না একটু বসে পাশা খেলি। ঠিক আছে, পাশা খেলায় বসছেন। পাশা খেলতে খেলতে রুক্মী হেরে গেছে। শিশুপাল বলছে, বন্ধু তুমি পাশা খেলায় হেরে গেছো, এখন বলো তুমি আমাকে কি দিবে? রুক্মী বলছে, দেখো এক বন্ধু, তুমি বন্ধু আমি বন্ধু, তোমার যা সব আমার, আমার যা সব তোমার, তবে তো হলো বন্ধু। বন্ধু কাকে বলে? তাকেই তো বলে। এখানে আবার দেওয়া নেওয়ার কি আছে? আর তারপরে তুমি বলছো আমি হেরে গেছি, তুমি আমারে কি দিবে? ঠিক আছে, তুমি যা চাইবে তাই দিব। কি নাই আমার কাছে? সবই তো আছে। সত্যি 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 3 সত্যি, তুমি যা চাইবে তাই দিবে। বলে তাহলে তোমার ছোট বোন রুক্মিণীকে আমার কাছে বিয়ে দাও। দেখেন কিভাবে আটকিয়ে দিল, ফাঁসিয়ে দিল। এবার তো রুক্মী চিন্তায় পড়ে গেছেন। যদিও সে আমার বোন, কিন্তু তথাপিও তো তার একটা রুচি আছে। আচ্ছা, আমি চেষ্টা করব মা বাবাকে রাজি করাবো, রুক্মিণীকে রাজি করাবো। মা বাবার কাছে গিয়ে উপস্থিত, ওমা বাবা, এই দেখো আমার বন্ধু এসেছেন, শিশুপালের কাছে রুক্মিণীকে বিয়ে দিয়ে দিই। আরে না, এখন বিয়ের বয়স হয়েছে নাকি? এখন বিয়ে দিব না, পরে দিব। না না না, এখনই বিয়ে দিতে হবে। আরে আমাদের ইচ্ছা ছিল কৃষ্ণের কাছে বিয়ে। আরে কি বলো, কৃষ্ণ কোনো রাজা নাকি কৃষ্ণর কাছে বিয়ে দিবে? একটা গোয়ালা, একটা রাখাল, গরুর রাখাল, তার কাছে আমার বোন বিয়ে দিব কেন? আমরা শিশুপালের কাছে বিয়ে দিব। তখন ভীষ্ম বলছেন, অভাবে হয়? আমরা ক্ষত্রিয়, আমাদের একটা নিয়ম আছে না, স্বয়ম্বর সভা। স্বয়ম্বর সভায় সবাই আসবে। এখন রুক্মিণীর যার পছন্দ হয় তার গলায় মালা দিবে। বলে ওসব হবে না, ওসব নিয়ম চলবে না। আমি যা বলছি তা বলো, না হলে আমি রাজ্য ছেড়ে চলে যাব। এখন রুক্মী একজন মহারথী, 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একা যুদ্ধ করতে পারে, এত বড় মহারথী রুক্মী। এইভাবে একটা মহারথী ছেলে যদি রাজ্য থেকে চলে যায়, তাহলে রাজ্য রক্ষা করা মুশকিল হয়ে যাবে। সব দিক বিচার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্বয়ম্বরের ব্যবস্থা করো। রুক্মী গিয়েছে রুক্মিণীর কাছে। এই রুক্মিণী, আমরা খালি লোক দেখাইবার জন্য স্বয়ম্বর সভা করব। স্বয়ম্বর সভাতে কৃষ্ণ আসলেও তুই কৃষ্ণের গলায় মালা দিবি না, যতই সুন্দর সুন্দর যুবরাজ আসুক না কেন।
এটা তো লোক দেখানোর জন্য। তুই মালা দিবে কিন্তু শিশুপালের গলায়, তাকে বিয়ে করবে। যদি ইহার অন্যতা হয় তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। একেবারে শাসিয়ে দিল। আর তারপরে গিয়ে এবার চতুর্দিকে নিমন্ত্রণ দিচ্ছেন স্বয়ম্বর সভা। চতুর্দিকে নিমন্ত্রণ দিয়েছেন, কিন্তু দ্বারকায় নিমন্ত্রণ যায় নাই। দ্বারকা ব্যতীত বাকি সব রাজাদের রাজকুমারদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। রুক্মিণী তখন চিন্তা করলেন সর্বনাশ হয়ে গেছে। আমার ইচ্ছা হলো কৃষ্ণকে বিয়ে করব, আর আমার দাদা জোর করে আমাকে শিশুপালের কাছে বিয়ে দিচ্ছে। আচ্ছা, শাস্ত্রে একটা কথা লেখা আছে, শাস্ত্রে লেখা আছে উপযুক্ত কন্যা যদি তার উপযুক্ত স্বামী না পায় বা তার কাছে বিবাহ দিতে পরিবারের লোক রাজি না হয়, তাহলে সে স্বয়ং সাহায্য নিতে পারে সেই পুরুষের। এতে কোনো দোষ হয় না, পাপ হয় না। এইবার রুক্মিণী চিন্তা করলো তাহলে আমি কিভাবে সাহায্য নিব। তখন মনে হলো আমাদের কুল ব্রাহ্মণের কাছে সাহায্য নিই। ব্রাহ্মণ ঠাকুরকে ডাকলেন, ডেকে রুক্মিণী বললেন, হে ব্রাহ্মণ দেব, আপনি আমার একটা উপকার করতে হবে। বলে কি উপকার? বলে আমি একটা চিঠি লিখেছি, খবরদার আপনি খুলবেন না চিঠিটা। এই চিঠিটা নিয়ে আপনি দ্বারকায় যান এবং শ্রীকৃষ্ণের কাছে দিবেন। তদুত্তরে কৃষ্ণ কি বলেন সেটা তুমি আমাকে এসে জানাবে। ঠিক আছে। এই চিঠি নিয়ে ব্রাহ্মণ রওনা হলেন দ্বারকায়। কিছু দূর যাওয়ার পরে তিনি গাছের তলে বসেছেন, ঘুম এসে গেছে। অন্তর্যামী ভগবান সবই তো জানেন। গরুরকে বলছেন, গরুর যাও অমুক স্থানে বৃক্ষের নিচে এক ব্রাহ্মণ শুয়ে আছে, ওকে তোমার পিঠের মধ্যে করে এনে আমার দ্বারকার বট গাছের নিচে শুয়ে করে দাও। নিয়ে আসলেন। ভগবানের লীলা বোঝা বড় ভার। যখন ব্রাহ্মণের ঘুম ভাঙলো তখন দেখছে সূর্যাস্ত হয়ে যাচ্ছে। আরে আমি না দ্বারকায় যাব, ঘুমাচ্ছি আমি এখন। দৌড়ছে, এ ভাই দ্বারকার কত দূর? দ্বারকা ছে, আরে এটাই তো দ্বারকা। তাহলে কৃষ্ণ কোথায় থাকেন? ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে শ্রীকৃষ্ণ থাকেন। উপস্থিত গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পাদ্যার্ঘ দিয়ে ব্রাহ্মণকে বসাইয়া মিষ্টান্ন ভোজন করাইয়া তিনি বিশ্রাম দিচ্ছেন। ব্রাহ্মণের পদ সম্ভাষণ করছেন, পা টিপে দিচ্ছেন। এত জায়গায় হেঁটে এসেছেন, বৃদ্ধ মানুষ, পায়ে ব্যথা হয়েছে। পদ সম্ভাষণ করতে করতে কৃষ্ণ বলছেন, আপনি কিসের জন্য এসেছেন আপনি নিঃসংকোচ ভাবে আমাকে বলুন। তখন প্যাকেট থেকে চিঠিটা বের করে দিয়েছে, এই নেন চিঠি। এটা কিসের চিঠি? কার চিঠি? আর খুলে পড়ো, নাতেই তো দেখতে পাবে, বুঝতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আপনি পড়ুন। না না, তোমার চিঠি আমি পড়বো কেন? পড়ুন না আপনি, আমি তো অনুমতি দিলাম। আমি আপনার পদ সম্ভাষণ করতেছি, আর আপনি চিঠিটা পড়ে আমাকে শোনান। চিঠির মধ্যে কি লেখা আছে? চিঠির মধ্যে লেখা ছিল, হে স্বামী, কৃষ্ণকে আগেই স্বামী সম্বন্ধ। হে পতি দেবতা, হে ভুবন সুন্দর, দেবশ্রী নারদের মুখে আপনার গুণের কথা শ্রবণ করিয়া আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করিয়াছি। কিন্তু আমার দাদা রুক্মী আমাকে শিশুপালের কাছে বিবাহ দিতে চাচ্ছে। সেই বিয়েতে আমি রাজি নই। আমি জন্ম জন্মান্তরের আপনাকেই প্রতিরূপে পেতে চাই। আমাদের একটা কুলপ্রথা আছে, বিয়ের আগের দিন আমাদেরকে দুর্গা পূজা করতে হয়। দুর্গা মন্দিরে গিয়ে দুর্গা পূজা করতে হয়, এটা আমাদের কুলের একটা প্রথা। কেউ কেউ কালী পূজা করেন, কেউ কেউ বিশ্বরী পূজা করে, আমরা দেখেছি কোনো কোনো অঞ্চলে এরকম প্রথা আছে। তো আমাদের হলো দুর্গা পূজা। সেই দিন নিয়ম হয়েছে কি, যার বিয়ে হবে সে মৌন থাকবে, পূজার সমগ্র বরুণডালা মাথায় করে নিবে, তার সঙ্গে এও নারীগণ গীত বাদ্য করতে করতে মন্দিরে যাবেন।
গিয়ে ওখানে দেবীর পূজা করবেন, পরে তারপরে আসবেন দেবীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে, তারপরে বিবাহ কার্য হবে। তো আগামী পরশুদিন আমার বিয়ে, তো আগামীকালকেই আমি যাব দুর্গাপূজা করার জন্য অম্বিকা মন্দিরে। সেই সময়ে আপনি আমাকে ওখান থেকে হরণ করে নিয়ে চলে যাবেন, না হলে কিন্তু আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। কারণ শিশুপাল, দন্তবক্র, শাম্ব, জরাসন্ধ এইরকম মহারথী রথী বীরগণ এখানে আছেন। লক্ষ লক্ষ সৈন্য, চতুর্ঙ্গী সেনা এখানে পাহারা দিচ্ছেন। অতএব আমার বাড়ি থেকে আমাকে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। যদি আপনি স্বয়ম্বর সভাতে বসেন, তথাপিও আপনার গলায় আমি মালা দিতে পারবো না, আর দিলেও এখান থেকে আমাকে নিয়ে যেতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণ মহারথীরা বসে আছে। আমার বিয়ের পণটাই হলো এটা, যেমন 10টা বাঘ একটা হরিণকে ঘিরেছে খাওয়ার জন্য, আর এমন সময় একটা সিংহ কি করে লাফ দিয়ে এসেই হরিণটাকে ধরে নিয়ে চলে যায়। বাঘের মুখের থেকে সিংহ নিয়ে চলে যেতে পারে, ঠিক তেমনি ভাবে আমার বিবাহের এই পণ আপনাকে আসতে হবে। যদি আপনি না আসেন, দাদারা তো জোর করে আমাকে শিশুপালের সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আমি কিন্তু অন্নশন ব্রত করব, অন্ন জল গ্রহণ না করে করে এই দেহ ত্যাগ করব, যাতে পরজন্মেও আপনাকে আমি স্বামী রূপে পাই। ইতি আপনার পত্নী রুক্মিণী। চিঠিটা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ব্রাহ্মণ ঠাকুর, আমার যা বুঝার বুঝা হয়ে গেছে, চিন্তা নেই, আপনি নিষ্ঠান্ডব ঘুমান, পরমান্ন সেবা করে আপনি ঘুমান। যাব বলে মধ্যরাত্রে উঠে যাব। ভগবান শ্রীকৃষ্ণ দারুককে বললেন, দারুক, আমাদের ঘোড়াশালা থেকে 4টা ঘোড়া নিয়ে একটা রথ তৈরি করে রাখো সমুদ্রের তীরে। যে সমস্ত ঘোড়া বায়ুবেগে ছুটতে পারে, এত স্পিডে যাবে ঘোড়া, 100 কিলোমিটার স্পিডে, 150 কিলোমিটার স্পিডে দৌড়বে ঘোড়া, এরকম ঘোড়া। প্রভু যাবেন কোথায় বলে এখন বলবো না, যখন রথের উপরে উঠবো তখন বলবো রথ অমুক দিকে চালাও, খবরদার এই কথা কাউকে বলবে না, কথাটা গোপন রাখতে হবে। দারুক বলছে ঠিক আছে। রাত্রে 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ঠাকুরকে বলছেন, চলেন এবং আমার সঙ্গে। গুপ্ত দরজা দিয়ে ব্রাহ্মণকে নিয়ে চুপচাপ বেরিয়ে চলে গেলেন। নৌকা যুগে সমুদ্র পার হয়ে গিয়েই রথের উপরে উঠে বললেন যে আমাকে নিয়ে চলো অরুণাচল। আমরা যাকে বিদর্ভ দেশ বলি সেটা ছিল অরুণাচল দেশ, এই কথা জানা যায়। রওনা হচ্ছেন বিদর্ভ দেশের দিকে। এক রাতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদর্ভ দেশে গিয়ে পৌঁছে গেছেন। পৌঁছে ব্রাহ্মণকে বলছেন, আপনি গিয়ে রুক্মিণীকে চুপে চুপে বলবেন যে আমি চলে এসেছি আর একটা ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি। ওরা তো যাবে দুপুরবেলা যখন যাবে অম্বিকা পূজা করতে, আমি তখন বায়ুবেগে রথ নিয়ে সেখানে যাব এবং রুক্মিণীকে হরণ করে নিয়ে যাব। সেজন্য প্রস্তুত থাকে, যাতে হাত ধরার সঙ্গেই যে উঠে যায় টান দিয়ে, ঘাড় তেরামেরি করলে তখন হবে না। ঠিক আছে। ব্রাহ্মণ গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়সটা তখন 33 বছর হয়ে গেছে। যাই হোক, ব্রাহ্মণ গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে গিয়ে সমস্ত ঘটনা রুক্মিণীকে বলেছে, কিন্তু রুক্মিণী যে ব্রাহ্মণকে উপহার দিবেন সেই দ্রব্য তার কাছে নাই তখন। শুধু খালি দণ্ডবত প্রণাম শ্রদ্ধাটুকুই জানাইলেন। এদিকে ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ এসে বলছে, বসো বসো, কালকে তোমার বিয়ে, আজকে সংকল্প মন্ত্র পাঠ করাতে হবে, তারপরে তোমাকে স্নান করাতে হবে, অনেক কাজ আছে না। তো ব্রাহ্মণ মন্ত্র বলতেছে, সংকল্প মন্ত্র কি করতে হবে বলো? দম ঘুষ সুতংপতি। দমঘুষের ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, তো তাই দমঘুষ ও সুতংপতি। রুক্মিণী তখন মন্ত্র বলছে, নন্দ ঘোষ সুতংপতি। দেখেছেন
ব্রাহ্মণ তুমি যাই বলো না কেন, আমার মন্ত্রের জায়গায় আমি ঠিক আছি। বুঝেছেন? অনেকে তো মন্ত্র ভুল বুঝতে না পারলে ভুল বলে দেয়, বলছে উনি ভুল বলে নাই। ব্রাহ্মণ বলছে কি, আমি বললাম যে দমঘুষ সুতংপতি, আর তুমি নন্দঘুষ সুতংপতি কেন বলছো? ঘুষ তো ঠিক আছে, ঘুষ ঠিকঠাক, নাম তো দুটো আলাদা হয়ে গেল। দেখেন, দু জায়গা হয়ে গেল। হ্যাঁ, এক ব্রাহ্মণ বলছে এই বল পার্বতীর পুত্র লম্বুধর, এ বলছে পাক দিয়া সুতা লম্বা কর। এই সর্বনাশ। এইরকমও কখনো কখনো হয়ে যায়। সংস্কৃত উচ্চারণ করতে গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় তার অন্ত নেই। যাই হোক, এবার তিনি প্রসন্ন সন্তুষ্ট, কৃষ্ণ এসে গেছেন, আর আমার চিন্তা নাই। তাই তিনি বলছেন এবার আমাকে সুন্দর করে সাজাও। आओ मेरी सखियो मुझे दुल्हन सजा देव, आओ मेरी सखियो मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। बहुत सुंदर गान। সবাইকে আহ্বান করতেন, সব সখীরা এসেছেন, হাতে মেহেন্দি লাগিয়েছেন, সুন্দর করে স্নান করে শৃঙ্গার করে তিনাকে বধূ সাজিয়েছেন। আর দেবী রুক্মিণী এবার তিনি পূজার সমস্ত সামগ্রী মাথায় নিয়ে রওনা হয়েছে। জরাসন্ধু, শিশুপাল, দন্তবক্র তারা ঘরের ভিতরে বসে মদ খাচ্ছে, পাশা খেলছে আর গল্প করতেছে। জরাসন্ধু বলে, এই স্বয়ম্বর সভায় যদি কৃষ্ণ আসে? রুক্মী বলছে কৃষ্ণ আসবে কেন, তাকে তো নিমন্ত্রণই দেওয়া হয় নাই। আর তারপরও বিনা নিমন্ত্রণেও যদি এখানে কৃষ্ণ আসে, আমরা আছি না, আমরা তার সঙ্গে যুদ্ধ করব। যদি রুক্মিণী কৃষ্ণের গলায় মালা দিয়েও দেয়, আমরা তাকে যুদ্ধ করে এখানে সবাই মিলে মেরে ফেলে দিব, আর রুক্মিণীকে শিশুপালের সঙ্গে বিয়ের ব্যবস্থা করব। কথাবার্তা চলছে। বলা যায় না ভাই, তুমি যতই সাহস দেখাও না কেন, তুমি তো 17 বার যুদ্ধ করেছো কৃষ্ণের সঙ্গে, তারপরও হেরে গিয়েছো। বলে 18 বারে তো জয়লাভ করেছি। বলে তখন তো তোমার সঙ্গে ব্রাহ্মণ ছিল, এখন কোথায় ব্রাহ্মণ? বলে যে বিয়ের পুরোহিত ব্রাহ্মণ আছে, বলতে একজন ব্রাহ্মণ, আর তখন হাজার হাজার ব্রাহ্মণ সঙ্গে ছিল। তাহলে কি করব? রাজবাড়ি থেকে আরম্ভ করে দেবী মন্দির পর্যন্ত রাস্তার দুই পাশে সমস্ত পাহারাদার দিয়ে দাও, দাঁড়া করিয়ে দাও। দুই পাশে পাহারাদার থাকবে, মধ্যে দিয়ে রুক্মিণী যাবে মন্দিরে পূজা করতে, রুক্মিণী আসবে, তাহলে কৃষ্ণ আর রুক্মিণীকে চুরি করতে পারবে না। ঠিক আছে। হাতি ঘোড়া নিয়ে সবাই, রথী পদাতিক সবাই দাঁড়িয়ে আছে। রুক্মিণী যাচ্ছেন আর মধ্যে মধ্যে কাপড়টা সরিয়ে দেখতেছেন এখানে কৃষ্ণ আছে কিনা, আবার ঘুমটা দিচ্ছেন, একটু ঘুমটা সরিয়ে দেখতেছেন কৃষ্ণ আছেন কিনা। এই যতটুকু ঘুমটা সরিয়েছেন ততটুকের চেহারা দর্শন করে লোক পাগল। আরে বাবা, এত সুন্দর রুক্মিণী। রুক্মিণীর গায়ের রং দৃশ্য দর্শন করে অবাক, হা করে তাকিয়ে আছে, হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। রুক্মিণী গিয়ে উপস্থিত হয়ে গেছেন মন্দিরে, মা দুর্গার পূজা করতেছেন আর মাকে স্তুতি করতেছেন। কি বলে? জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, প্রতিভা পরমেশ্বর অংশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি। ভগবানের অংশ স্বরূপিনী তুমি হলে, ভগবানের লাদিনী শক্তি হলে রাধারানী, আর রাধারানীর অংশ শক্তি হলে দুর্গা তুমি। তাই আমি তোমাকে পূজা করতেছি। তুমি যেভাবে গণেশ কার্তিক মহাদেবকে নিয়ে সুখে সংসার করতেছ,
আমিও যেন কৃষ্ণকে বিবাহ করে এরকম সুখে সংসার করতে পারি। জয় জয় জননী শ্রী গণেশ কি জয় জয়, প্রতিভা পরমেশ্বর পরেশ কি, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় মহেশ মুখ, জয় 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 জগত অম্বিকা, বরদে মা বরদায় দায়িনী, বরদে মা বনুদারিকা দ্বারকেশ্বরী, বনুদারিকা কি দ্বারকেশ্বরী, জয় জয় জননী শ্রী গণেশ কি, সবিনয় বিনতি শুন হরি আয়ে, সবিনয় বিনতি मुझको यहाँ से उठा ले जाए, मुझ यहाँ से उठा ले जाए, शुभ गसुद बेला माए, शुभ गसुद बेला, सर्व सुमंगल गृह प्रवेश की, सर्व गृह प्रवेश की, जय जय जननी श्री गणेश की। এইভাবে দুর্গাকে স্তুতি করতে শুরু করলেন যে রাস্তায় কোনো আপদ যাতে না হয়, বিপদ যাতে না হয়, আমি যাতে মঙ্গলমতে দ্বারকায় গিয়ে পৌঁছতে পারি, দ্বারকাধীশ্বরী হতে পারি, সবাই যেন আমাকে বরণ করে নিয়ে যায়। দেবী দুর্গা তিনার স্তব স্তুতি পূজাতে সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তখন आशीर्वाद करलें रुक्मिणी के, सोन ध्यान दे बरदान ले, ओ के शरण बरना रुक्मिणी, सोन ध्यान दे बरदान ले, ओ हे शरण बरना रुक्मिणी, होगे ओही तेरी स्वामी, जुग जुग जगत के कारिणी, ओ आएगा ले जाएगा या दर्शहित अपे ना पूरी, बर विश्व मोहन वीर कन्या वीर जाया सुंदरी, बर जाया सुंदरी, बर दिए दिलेन। बर पे रुक्मिणी एबार रवाना হয়েছেন, মন্দির থেকে বেরিয়েছেন। আর যেই মাত্র মন্দির থেকে বেরিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বায়ু বেগে রথ নিয়ে সেই হাত দিয়ে ধরে টান মেরে রুক্মিণীকে তুলে দিয়েছেন রথে। সবাই বলছে আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল। জরাসন্ধু বলছে দিনের বেলা আবার কার বাড়ি চুরি হয়ে গেছে রে, নিয়ে গেছে, কি নিয়ে যাচ্ছে? একেবারে দাসী গিয়ে উপস্থিত, নিয়ে গেল মহারাজ, নিয়ে গেল। কি নিয়ে গেছে? বলে রুক্মিণীকে কৃষ্ণ হরণ করে নিয়ে চলে গেছে। কি? সঙ্গে সঙ্গে বর্ম পরিধান করে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। এদিকে দ্বারকায় কি হয়েছিল? দ্বারকায় ঘুমের থেকে উঠে বলরাম দেখেন কৃষ্ণ নাই ঘরে। কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ কোথায় গেল কোনো খবর নাই। গুপ্তচরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি পাহারা দিচ্ছ কেন? আমার ভাইয়ের খবর নাই, ভাই কোথায় গিয়েছে? বলছে বলতে পারবো না, তবে রাত 12টার সময় তিনি গুপ্ত দরজা দিয়ে ব্রাহ্মণকে নিয়ে জানি কোথায় গিয়েছেন।
তুমি জিজ্ঞেস করলে না? বলে সে সাহস কি আমার আছে জিজ্ঞেস করে? আমি দেখেছি যেতে। আচ্ছা, কোথায় যাবে কোথায় যাবে? খবর লাগাও। খবর জানা গেল যে বিদর্ভ দেশের বিদর্ভের কন্যা রুক্মিণীর স্বয়ম্বর সভা। বলরাম তখন অনুমান করলেন তাহলে মনে হয় ভাই ওখানে বিয়ে করতে গিয়েছে। তো ভাই বিয়ে করতে যাবে, আমাকে একটু বলবে না? ওখানে কত বড় বড় অসুরগণ আছে, যদি বিয়ে করতে গিয়ে কোনো সমস্যা হয়, চল চল আমরা চলি, তাকে একটু সাহায্য করতে হবে। বলরাম চতুরঙ্গ সেনা নিয়ে যাচ্ছেন, আর কৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়ে আসতেছেন। মধ্য রাস্তায় দেখা, দাদা। বলরাম, ও কৃষ্ণ, যা যা যা, তুই নিয়ে যা, বৌমাকে নিয়ে যা, আমি সামনে আছি। যেই চতুরঙ্গ সেনা এসে গেছে, যুদ্ধ শুরু করেছে বলরাম। বলরামের হাতে জরাসন্ধ পুনরায় পরাজিত হলেন। সেখানে শাল্ব পরাজিত হয়েছেন। শাল্ব বলছেন, যতদিন পর্যন্ত আমি যদুবংশকে নাশ করতে না পারি ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না, মাটি খেয়ে থাকবো। এত বড় প্রতিজ্ঞা করে চলে গেছে। শিশুপাল যুদ্ধের জন্য তৈরি হয়েছেন। রুক্মী বলছে, না না, তুমি না জামাই বর সেজে এসেছো, তুমি যুদ্ধ করতে যাবে কেন? আমি যাব যুদ্ধ করতে। আমি গিয়ে কৃষ্ণকে বধ করে কৃষ্ণের হাত থেকে আমার বোনকে উদ্ধার করে এনে তোমার কাছে বিয়ে দিব। আর যদি আমি না পারি, আর কোনোদিন আমি আমার রাজ্যে ফিরে আসব না, রাজবাড়িতে প্রবেশ করব না। এত বড় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রুক্মী গেলেন কৃষ্ণকে বধ করার জন্য। দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, তুমি কাপুরুষের মতো চুরি করে আমার বোনকে নিয়ে চলে যাচ্ছ। আমি শিশুপালের কাছে কথা দিয়েছি, তার কাছে আমার বোন বিয়ে দিব। কিছুতেই মানছেন না। তখন রুক্মী রথ এত দ্রুত বেগে গিয়ে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে গেল। কৃষ্ণের উপরে 6টা বাণ মেরে দিল। কৃষ্ণের গায়ের মধ্যে বাণ ঢুকে গেছে। রুক্মী তখন চিন্তা করলো, এ আবার কেমন বীর, আমার দাদা 6টা বাণ মেরে তার পিঠে ঢুকাই দিল শরীরের মধ্যে। দেবশ্রী নারদ তাহলে মিথ্যে কথাই বলছে কৃষ্ণের গুণের কথা। ভগবান অন্তর্যামী শ্রীকৃষ্ণ বুঝে নিলেন রুক্মিণীর মনের ভাব। তাই কৃষ্ণ বলছেন, দারুক, রথটাকে থামাও। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে রুক্মী নিরস্ত্র করে রুক্মিণীকে পশুর মতো বেঁধে দিলেন। তারপরে তাকে প্রাণে বধ করার জন্য যখন অস্ত্র তুলেছেন, তখন রুক্মিণী কৃষ্ণের পায়ে পড়ে গেছেন। আমার দাদার প্রাণ ভিক্ষা চাচ্ছি, আমার দাদাকে প্রাণে বধ করবেন না, ছেড়ে দেন। তখন কৃষ্ণ কি করেছেন, একদিকের মুছ কেটেছে, একদিকের মুছ রেখেছে, একদিকে দাড়ি কেটেছে, একদিকে দাড়ি রেখেছে, একদিকে চুল কেটেছে, আরেকদিকে চুল রেখে এরকম বিরূপ করে ছেড়ে দিয়েছে, যাও। কিন্তু রুক্মী বলছে, কৃষ্ণ তুমি আমাকে এরকম অপমান করে ছাড়তেছো কেন? আমাকে মেরে ফেলো, মরলে আমি স্বর্গ পাবো। আর তুমি ছেড়ে দিলে সারা জীবন আমাকে এই অপমানের বোঝা মাথায় করে নিয়ে থাকতে হবে। কিন্তু কৃষ্ণ মারলেন না। বলরাম চলে আসছেন, ছেড়ে দিলেন, চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গিয়ে উপস্থিত হলেন দ্বারকায়। বৃন্দাবনে চিঠি পাঠালেন নন্দ বাবার কাছে, বাবা আপনি আসুন, আমার বিয়ে হবে, বিয়ে করব। নন্দ বাবা বলছেন, আমার এখন 130 বছর বয়স হয়ে গেছে, আর এই বয়সে আমি এখন যাব দ্বারকায়, সম্ভব নয়, শরীরে মানবে না। আমি অনুমতি দিলাম, তুমি বিয়ে করে নাও, বৌভাতের দিন আমি সমস্ত 84 কোটি ব্রজমণ্ডল নিমন্ত্রণ করে ভান্ডারা দিও, বৈষ্ণব সেবা দিব, যাও। অনুমতি পেলেন, পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করলেন, রুক্মিণীকে বিবাহ করলেন। 33 বছর বয়সে বিবাহ করলেন রুক্মিণীকে। 34 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণের একটি সন্তান জন্মগ্রহণ করলো, আর সেই সন্তানের নাম রাখলেন প্রদ্যুম্ন। সন্তানের বয়স এখনো 10 দিনও হয় নাই, সূতিকা গৃহেই আছে। দেবর্ষী নারদ তীর্থ ভ্রমণ করে যাচ্ছেন, এমন সময় শম্বরাসুরের সঙ্গে দেখা। শম্বরাসুর দেবর্ষী নারদকে প্রণাম করে বলছেন, বলো তো আমার সঙ্গে যুদ্ধ করতে পারে এমন কোন প্রতিদ্বন্দ্বী যুদ্ধ আছে, আমার কোন শত্রু আছে কি? বলো তো আমার কার হাতে নিধন হবে? তখন দেবর্ষী নারদ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের হাতে তোমার মৃত্যু। প্রদ্যুম্ন বলে, হ্যাঁ কেন? তার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই। বলে, পূর্বজন্মের শত্রুতা।
এই প্রদ্যুম্ন পূর্বজন্ম ছিলেন কামদেব। তিনি মহাদেবের ক্রোধানলে ভস্মীভূত হয়ে গিয়েছিলেন। আর কামদেব ভস্মীভূত হওয়ার পরে কামদেবের স্ত্রী রতি দেবীকে তুমি জোর করে বিয়ে করে এনে তোমার ঘরে রেখেছো। এই কামদেব যখন বড় হবে, সে যখন জানতে পারবে আমার স্ত্রীকে সম্বরাসুর রেখেছে তার ঘরে, তখন সে কি ছাড়বে? সে এসে তোমার সঙ্গে যুদ্ধ করে তোমাকে মেরে তার বউকে নিয়ে এসে যাবে, স্ত্রীকে নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এ যখন জন্মগ্রহণ করছে তাহলে একে এখনই মারার দরকার। দেবর্ষি নারদ বলে, তা আমি জানি না, তুমি কি করবে? তুমি আমাকে বলছো, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। দেবর্ষি নারদ চলে গেলেন। সম্বরাসুর বহু প্রকার মায়াবিদ্যা জানতেন, তাই তিনি রাতের অন্ধকারে দ্বারকায় প্রবেশ করলেন আর রুক্মিণীর সূতিকা গৃহে প্রবেশ করে রুক্মিণীর কুল থেকে প্রদ্যুম্নকে নিয়ে চলে গেলেন। নিয়ে তিনি সাগরের জলের মধ্যে ফেলে দিলেন। একটা বোয়াল মাছে গিলে ফেললো। সেই বোয়াল মাছ এক ধীবরের জালে ধরা পড়লো। ধীবর সেই মাছকে বাজারে বিক্রি করলো, আর সেই মাছকে এনে সম্বরাসুরের লোকেরা সম্বরাসুরকে দিলেন। মহারাজ, আজকে একটা মস্ত বড় মাছ পেয়েছি। বলে, যাও তাহলে মায়াবতীকে নিয়ে দাও, মাছটা কাটুক, রান্না করুক। কিন্তু মায়াবতী যখন মাছটাকে কাটলেন, গলাটা কাটার সঙ্গে সঙ্গে দেখেন একটা শিশুর পা দেখা যাচ্ছে। ধীরে ধীরে পেট ছিঁড়ে বের করলেন। শিশু ফু দিয়ে দিয়ে, কানে বাতাস দিয়ে দিয়ে শিশুকে জীবিত করলেন। শিশু কান্না করতে শুরু করছে। কার ছেলে, কোথা থেকে আসলো, কেমন করে কি হলো, কিছুই জানলেন না। কিন্তু দেবর্ষি নারদ তখন সেই রন্ধন গৃহেতে গিয়ে প্রকট হয়ে গেলেন। অগো মায়াবতী, তোমার নাম ছিল রতি দেবী, তুমি আসলে মায়া দেবী নয়, তুমি রতি দেবী। তোমার স্বামী কামদেব মহাদেবের ক্রোধানলে ভস্মীভূত হয়েছিলেন। তোমার অভিশাপে তোমাকে যে আশীর্বাদ দিয়েছিলেন মহাদেব, সেই আশীর্বাদের ফলস্বরূপ এ হলো তোমার স্বামী শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। একে তুমি রাসায়নিক টনিক খাওয়াইয়ে তাড়াতাড়ি বড় করো। আর তোমাকে যে মহাদেব যে দিয়েছিলেন, 56 প্রকার বৈষ্ণবী বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, তুমি সেই শিক্ষা একে দিবে। আর সেই অস্ত্রবিদ্যা শিখে তিনি তখন এই অসুরকে বধ করে তোমাকে এখান থেকে উদ্ধার করবেন। এই কথা বলে চলে গেলেন। এদিকে রুক্মিণী ঘুমের থেকে উঠে দেখেন পুত্র নাই। পুত্রের জন্য কাঁদতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু জানা সত্ত্বেও তিনি কিছু বললেন না। আর এই পুত্র সেখানে বড় হলো, 18 বৎসর পর্যন্ত ছিল। এই 18 বৎসরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছিলেন। 16,108টা বিবাহ করেছিলেন। ভগবান রুক্মিণীকে বিবাহ করার পর, তিনার পুত্র প্রদ্যুম্ন হেরে যাওয়ার পর, একদিন সত্রাজিৎ নামে এক রাজা এসে উপস্থিত হয়েছেন।